মাংস দিছে আর রুটি আছে, চা আছে, নাস্তা আছে। এটা তো কে কি অন্যদিকে বৃষ্টি একটু কমছে এখন এই মুহূর্তে, আর বাজান উঠলো জাস্ট। ভাইজান যাইতেছে গা বলে কি কাম আছে। আমার ভাত খাওয়া দেখলে আপনারা সবাই পাগল হয়ে যাবেন গা। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন, কি অবস্থা আপনাদের? আজকে আমার নতুন ব্লগটা শুরু করলাম ভাইজান গোবাড়িতে থেকে। এটাই হলো ভাইজান গোবাড়ি। আমি কালকে রাত্রে আসছি, সারাটা দিন দোকান টোকান করে রাত্রে একটু সময় পাইছি, তার বাদে বাইক নিয়ে এইভাবে চলে আসছি। আর রাত্রে আসার কারণে আমি কিন্তু কোনো ধরনের ফটোজ বা ভিডিও করতে পারি নাই ভাই। আর আমি এখন ঘুমে থেকে উঠলাম, আর এখন বাজে সকাল 6:47। আমি কিন্তু সকাল 6টা বাজে উঠছি। এখানে নেট পাই না, যার জন্য বাইরে এইভাবে দাঁড়ায় দাঁড়ায় এখানে ইন্টারনেটের রাউটার আছে, সেই রাউটারের সাথে কানেকশন করে এভাবে নেট করতেছি ভাই। এই জায়গায় 5G কাজ করে না, যার জন্য এরকম ইন্টারনেটের প্রবলেমে পড়ে গেছি ভাই। আমার তো 7টা বাজে জেনে তেনে ভিডিও আপলোড করতেই হবে। কি একটা মুশকিলে পড়ে গেছি ভাই। ভাইজান এখনো উঠে নাই, ওখানে শুয়ে আছে। বাইরে অত্যাধিক বৃষ্টি পড়ে আছে ভাই। হ্যাঁ থেকে বৃষ্টি পড়া আরম্ভ হয়েছে। সকাল 8টা পরে ভাই যাইলো, ওর পর্যন্ত বৃষ্টি কমতেছে না। এই বৃষ্টির জন্য কিন্তু ঘুমটা সবেরই বেশি বেশি হয়ে গেল। বলেন কি? কখন বাজে 8:16। আমার বাজান ঘুম পাড়তেছে, দেখে নেবে কানের মধ্যে হাতে ঘুম পাড়তেছে। এখন পর্যন্ত কিছু খাই নাই আমি, মানে বাইরে পুরা বৃষ্টি হইতেছে না, আর বৃষ্টির জন্য একটু ঘুম পারলাম, মানে এসে শুয়েছিলাম আর ঘুমিয়ে গেছি গা। এই বৃষ্টির মধ্যে ঘুম পাইলে কিন্তু খুবই মজা, ভালো থাকে। এটা হইলো ভাইয়ের রুম। আচ্ছা খাবার হচ্ছে চা খাওয়াটা আমাদের কিন্তু অভ্যাস না, তার বাদেও ভাইজান ভাবে যে চা আমরা খাই, ওই হিসেবে সকাল সকালে চা বানাই দিচ্ছে। A few moments later. দুনিয়ার বৃষ্টি, আর এই বৃষ্টির মধ্যে বাইরে যাই হেরে মুখটা ধুয়ে আইলাম। জানি না যেরকম বৃষ্টি দেখতেছি বাড়িতে যাইতে পারবো কিনা সন্দেহ আছে। না এরকম বৃষ্টি থাকলে হলে অসুবিধাই, কেমনে যাবো? আমার তো রেইনকোট নিয়ে আসিনি না। A few minutes later. আর রায়হান উঠেই নেই এখন পর্যন্ত। বাজান বাজান উঠবেন না, উঠবেন না, বেলা হয়েছে মেলা। রায়হান মাই যে খাইয়ে গেল ওর ভাগে, ব্রেকফাস্ট করে গেল, সেই কয়টা বুঝতো এখানে আছে। দেখেন আমার নাকি থুয়ে গেছে। তো চলুন খাইতে থাকি। মাংস দিছে আর রুটি আছে, চা আছে, নাস্তা আছে। এটা তো কে কি আঙ্গুর, সিংড়া, এত কিছু খায় কি আবার লাড়াচাড়া করতে পারবো, বাড়িতে যাইতে পারবো কি? আমি কিছু বুঝতে পারতেছি না ভাই। সকাল সকালে আমিও চা খাই না, কিন্তু ভাইজান ওই যে ভিডিওর মধ্যে দেখে, ম্যাক্সিমাম ভিডিওর মধ্যে সকালে গুড মর্নিং দিয়ে হেরে চা খাইলাম, ওইটা দেখে তার জন্য যে এগুলো বানাই নিয়েছে, তাহলে তো চাটা খায়, ওই হিসেবে না বানাই নিয়েছে। 1 hour later. অন্যদিকে বৃষ্টি একটু কমছে এখন এই মুহূর্তে, আর বাজান উঠলো জাস্ট। এই যে এটা মানে দিতে পারতেছে না, এই হয় এই ভাই ঠিক আছে গা, হ্যাঁ তো না কম করে দাও। তো বৃষ্টি কমছে, যদি আর দেরি করব না, এখানে রায়হানের মুখটা ধোয়া হোক, ধোয়া হলে কিছু খাওয়া দাওয়া করে এখান থেকে জামগা। এটা ভাই করে পিছনের বাড়ি, আর পিছনের দিক দিয়ে ল্যাট্রিন বাথরুম, এখান থেকে সব। আর এটা কোথায় পাগারও লাগে, দেখেন পাগারের ভিতরে ওই যে আমরা দেখতে পারতেছেন, মানে ঘাস দিয়ে লোড হয়ে গেছে। কইছে মুখ দোয়া, মুখ দোয়া হলো ঠিক কিটা লাগাইছে ভাই, এ বেরাসটা ভালো করে ঘষেই নাই। এখানে একটা গলি রাখছে, এই গলিতে মানে আওয়া যাওয়া করে, আবার ঘর দেওয়া আওয়া যাওয়া করা যায়। এখানে নতুন করে মানে এই যে চালগুলো নতুন করে লাগাইছি, মাইটা ট্রেনের চাল লাগাইছে নতুন করে। আর রাত্রে বাইক গোনা এখান থেকে উঠে দিচ্ছে। তো বৃষ্টি এখন নাইকে দেখেন। আর এখন ক্যামেরার সামনে আনলাম ভাইজানকে,
বুঝছেন? আর এই ভাইজানের বাড়িতে আসছি, তো খাইতে বসছে এখন। এই যে বিছনাটা দেখতে পারতেছেন, এই বিছনাটার মধ্যে আমি আর ভাইজান কিন্তু রাত্রে আসছিলাম। এদিকে ভাইজান যাইতেছে গা, অভাবে বলে কিবা কাম আছে, কামের জন্য। অন্যদিকে খাওয়া দাওয়া করে আমিও যামগা। আর এখন সময় যে কয়টা বাজে ভাই, কয়টা বাজে? 10:30। আর এখন বাইরের কন্ডিশনটাও অনেকটাই ভালো, কিন্তু দেখেন বৃষ্টি কিছু কিছু করে পড়ে আছে। একটা আম গাছ, একটা কাঠোর গাছ আছিল এই যেখানে, কাঠোর গাছটা কাটছে এরকম পিছলা জায়গা, আম ধরছে ভালোই। তো ভাই বাড়াছে এদিকে, আর ঘরের মধ্যে ভাত বাড়া আছে, খাইতেছে আমরা। উঠোনের মধ্যে কিন্তু অনেক পেচ্ছল, আর এই পেচ্ছলের উপর দিয়েই ভাইজান কিভাবে বাইক নিয়ে যাচ্ছে, একটু ভয় করতেছে না? বাইরে এখন বৃষ্টি নাই, আর এখন আসলাম খাইতে। এখানে দেখেন এগুলো বস্তু বাইরে দিছে, রেহেন ভাই খাইতেছে, আর রেহেন হনো খেলাইতেছে। দেরি করুন না, খাই দেয় এমনি জামগা। তো চলুন তাড়াতাড়ি খাই না। আমার ভাত খাওয়া দেখলে আপনারা সবাই পাগল হয়ে যাবেন। আমার এরকম স্পিড ভাত খাওয়া কোনোদিন দেখছেন কি না অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভাত টাত খাওয়া কমপ্লিট হইলো ভাই, আর এখন জামগা বাড়ির দিকে, সবাই বাড়াইতেছে। আর আমার যে মোবাইলটা এখানে 5G পাই বাইরে বাইকের সিটের উপরে, তো এখানে থুইয়া তারপরে এই ওয়াইফাই ঘরের ভিতরে টাই না, তারপরে নিয়ে যায় এরা মোবাইলে ভিডিও আপলোড করা লাগে বা দেখা লাগে, মানে পাবার না 5G এখানে। আমরা সবাই রেডি হয়েছি, এখন জামগা। তো চলুন